তবলিগি চিল্লা মারে, বছরে বছরে চিল্লা যায়, আর ওর বউ সমিতি করে বন্ডামি, তুই বন্ডামি জাগা হওয়া না বন্ড কুতাকার, তোর বউ সমিতি করে সুদিটা হাঁটে চিল্লা মারি বেড়াও, ও বন্ডামি বাদ দে। ও মুড়ি দেশে সর্বনায় নামাজ হবে 9 ওয়াক্ত, কয় ওয়াক্ত? ইশরাক সাস তাওয়াবিন তাহাজ্জুদ কোনটা বাদ না করে 9 ওয়াক্ত করে, আবার ওর বউ সমিতি করে, ও সর্বনায় যাইয়ে পিছাবের বয়ান শুনে চিকুরি মারি দৌড় দেয়, এ বদমাইশ বন্ডামি জাগা হওয়া না নাকি? তোর বউ সমিতি করতে হারাম কর, সুদ কর, বদমাইশ তোর আবার চিকুরি আসে কোন দেখাচ্ছে রে? বন্ডামি বাদ দে, বন্ড কুতাকার। খারাপ লাগে নাকি? হারাম করে কখনো হালত আসতে পারে না। হ্যাঁ, বুজুর্গদের হালত আসে, অনেক সময় হালত আসে বুজুর্গদের, তারা জান্নাত জাহান্নাম সামনে দেখে, আল্লাহর প্রতিচ্ছবি তাদের সামনে ভেসে ওঠে, তারা সহ্য করতে পারে না, এই জন্য চিকুরি দেয় অনেক সময়, দেয় না? ওটা যারা হালাল রুজি খায় তাদের হতে পারে, তুই হারাম কর বদমাইশ তোর বউ সমিতি করে, তোর আবার চিকুরি আসে কোন দেখাচ্ছে রে বন্ড কুতাকার। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? কি আলোচনা করবো? সারা গায়ে মুসলমানের গা, আমি কয় জায়গা মলম লাগাবো কারণ? হ্যাঁ, আলোচনা করতেছি যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, রসুল যেটা জীবনে কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এই বাজান কই যান? এলাকা ডায়াবেটিস রোগী নাকি বেশি? হ্যাঁ, এত তাড়াতাড়ি এই আসতে বললাম না, এখনই যদি 1 নাম্বার যাওয়া লাগে নাকি? নাটবল্টু ঢিল হয়ে গেছে সব, গাড়ি যখন পুরো নয়, ইঞ্জিনে নাটবল্টু ঢিল হয়ে যায়, তলতে তেল মোবিল ফুটায় ফুটায় ভর্তি ভর্তি যায়, দেখবেন রাস্তায়, ঠিক আছে? নাটবল্টু মনে ঢিল হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট নাকি? আপনাদের কষ্ট হলে বলবেন, আমি শেষ করে দেবো। আমি কষ্ট দিতে আসি না, আপনাদেরকে কষ্ট দিতে আসি না। কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এই বেপর্দা চলার মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান বেপর্দায় চলতে পারে? বর্তমান সমাজে পর্দার বালাই নাই, কি গান আছে? আরে কইছে কিনা বর্তমান সমাজে পর্দা নাই? মুসলমানের ঘরে জালনা দরজায় কি সুন্দর ডাকের ডাকের পর্দা, যে এই লোকটা রিক্সা চালায়, টাকা দিয়ে পর্দা কিনে আনবে বাজারতে, সেরকম সামর্থ্য নাই। ওই যে লুঙ্গি কান পড়তো, লুঙ্গি কান ছিঁড়ে গেছে, ওইখানে সিলাই করে জালনায় পর্দা লাগা, কি কথা ঠিক না? মুসলমানের ঘরে জালনায় দরজায় পর্দা, কিন্তু শরীয়তের পর্দার বালাইও নাই বর্তমান সমাজে, কথা ঠিক কিনা? অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা, সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ। নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টা খানিক ফরজ নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে, ঠিক না? ধরে কান ঠিক কিনা? 24 ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা ফরজ, 12 চাঁদের ভিতরে 1 চাঁদ রোজা ফরজ, ঠিক না? যাকাত ফরজ, মালদারের জন্য বছরে 1 বার যাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনে 1 বার হজ করা ফরজ, ঠিক কিনা? কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ, 24 ঘন্টা। 1 সেকেন্ডের জন্য যদি বেপর্দা হয়, সাথে সাথে একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হবে, 7000 বছর জাহান্নামের ফয়সালা, কোনো ক্ষমা নাই, কথা ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম, এটাই পর্দার এরিয়া। কি কথা ঠিক কিনা? যাকে বিয়ে করতে পারবেন না তার সঙ্গেই দেখা দিতে পারবেন, আর যাকে বিয়ে করতে পারবেন বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দিতে পারবেন না, হারাম। মনে থাকবে? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদ জামার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তাতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি হুজুর, মাসালা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক ঠিক আছে। আবার ভুল মাসালা করে দেবো আপনার এলাকায় এসে, হুজুর কি মাসালা ঠিক আছে তো? কিন্তু আজকে সমাজে পর্দার বালাইও নাই। কি পর্দার ওয়াজ করবো? আমি মুফতি সাহেব, আমার বাড়ির মধ্যে সদরঘাট খোঁজ নিয়ে দেখেন, আমার মেয়ে 2টা, বড় মেয়ে বিয়ে দিছি, মেজে মেয়েটাও যুবতী, আমার বড় মেয়ের জামাই এসে আমার বাসায় বেড়াইতে, আমার মেজো মেয়ে যুবতী, ও দুলোবার সঙ্গে কি পিরিত, গলায় গলায় পিরিত, শালি দুলোবার, দুলোবার গালে উঠেও খাওয়াই দেয় শালিতি। কায়দারে আমি কিন্তু মুফতি, আমি মুফতি বলে, ওটা মুফতি না, ওটা মূর্তি, মূর্তি সাইজ করবেন পর্দা মানে না বিয়ে গেলে আবার মূর্তি হয় কেন রে? শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। এই পর্দা যার মধ্যে নাই, শরীয়ত তাকে বলছে ফাসিক। কি কথা কান না?
আমি তবলিগির মোবাইল বছরে বছরে চিল্লা মারি, আর আমার বউ মাঠের মধ্যে যে গরু বাঁধে ছাগল বাঁধে বেপরদা। কি বিয়াক্কেল তবলিগালা রে, বিয়াক্কেল তোর বান্ডামি বাদ দে, ও চিল্লা চালের বাতায় বুঝিয়ে থুয়ে দে। যদি জান্নাতে যাইতে মন চায় আগে তোর বউটারে মায়েরারে বাদ দা করা, ঘরে তুই চিল্লা মারিস, তুই চিল্লা মারি বেড়াবি। তোর বউ গরু ছাগল বাঁধবে বেপরদায় তোর মাইয়ে বিয়াক্কেল। আর একজন মুড়ি দিয়েছে চরমোনায়, নামাজ পড়ে 9 ওয়াক্ত কালাম না, ওর মাইয়া আবার কলেজে পড়ে বেপরদা, স্কুল কলেজে যায় মাইয়ে নাকি কা? ওই বদমাইশ চরমোনার মুরিদ না, শয়তানের মুরিদ। চরমোনার পিসাব কোনদিন তাকে মুরিদ বলে স্বীকার করে নাই। মরহুম আল্লাহর কুতুবে এই কথা বলতেন 3 বার, বর্তমান পিসাব এই কথা 3 বার বলেন। যার যুবতী মেয়ে বেপরদা স্কুল কলেজে যায়, সে চরমোনার মুরিদ না, সে চরমোনার মুরিদ না, সে চরমোনার মুরিদ না। চরমোনার পিসাব করে মুরিদ বলে স্বীকার করে নাই, তুই শয়তানের মুরিদ। তুই শয়তানের চরমোনায় যাবি না। কোন সোর কই তোর চরমোনায় যাইতে বিয়াক্কে? খারাপ লাগে নাকি? আর একজন আজি সাহেব, হ্যাঁ 13 বার হজ করেছে, ও মসজিদে পড়েই থাকে, তসবিহ হাতে নামে না। আজি সাহেবের মাইয়ে, যুবতী মাইয়ে কলেজে পড়ে। 31 চৈত্র রাত 12টা 1 মিনিটের সময় আজি সাহেবের মাইয়ে এই গালে লাগছে শেষ বৈশাখ, আর এই গালে শুভ নববর্ষ। দুই গালে দুটো লিখে রাত 12টা 1 মিনিটে আজি সাহেবের মাইয়ে কলেজ মাঠে যে বর্ষবরণ অনুষ্ঠান করতেছে, আর আজি সাহেব মসজিদের তসবিহটাতে ওটা হাসি না, 1 নাম্বারের পাঁচি, ওরে ঘাট ধাক্কাতে মসজিদে বাইর করে দেবেন শয়তানটারে। ওর মাইয়ে পয়লা বসে মাইয়ে বেড়ায়, আর তসবিহ দেবো বান্দামি জায়গা পাও না, দয়ুস কোথাকার, এগুলো সব দয়ুস। রাসূলের পরিষ্কার হাদিস, আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। আর দয়ুস কাকে বলে? শরীয়ত। যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপরদায় চলাচল করে, অথচ গার্জিয়ানের ব্যাপারে উদাসীন, ওই গার্জিয়ান হচ্ছে দয়ুস। আপনার বউ আর মাইয়ে মার্কেটে যে কেনের গুঁতো খেয়ে বেড়াচ্ছে, আপনি দয়ুস। যতই বোরকা পড়ে যাক মার্কেটে, কেনের গুঁতো মাপ নাই। কবেন যে বোরকা পড়ে যায় আমার বউ আমার মাইয়ে, যতই কেনের গুঁতো বোরকা পড়ে যাক, কেনের গুঁতো মাপ নাই। আর মার্কেটে আপনার বউ আর মাইয়ে গেছে খালি তা না, ও মার্কেটে যুবকরাও আছে, যুবকদের যদিও কোনো কাজ নাই, ওরা আড্ডা মারতে যায়, আড্ডা মারে ঘরে ফেরে, আর ভিড় বেশি দেখলে ভিড়ের মধ্যে ঢুকে যায়, আর ভিড়ের ভিতরে ঢুকে সেইটাকে মহিলা একটা কেন আগে করে মহিলাকে বুকে দেয়, কিন্তু আমি নিজে দেখছি। আপনার বউরে মাইরে মার্কেটে পাঠাইছেন, এই কেনার গুতো খাদ্যনি মার্কেটে পাঠাইছে না। এই কাপড় পরবে আমার স্ত্রী, দেখবো আমি, আমার যেটা পছন্দ সেইটা কিনে দেবো, সেইটা পড়বে, কথা ঠিক কিনা? আর আমি কিনালে পছন্দ হয় না, নিজে কেনের গুতোকে কিনতে চলে যায়, বুঝতে পারবো নাং আমি একা না, ও তলে তলে নাং আরো 2-4টা আছে। আমি একাই যদিও নাং হইতাম, আমার যেটা পছন্দ সেইটাই পড়তো, কথা ঠিক কিনা? নিজে কেনের গুতো খাইয়ে কিনতে যায়, হেই নাঙ্গে গেড়ে দেখানোর জন্য। শয়তানি মহিলা। আরে বাপ জীবিত থাকতে কোনো মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম, স্বামী জীবিত থাকতে মুসলমান স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ভাই থাকতে মুসলমানের বোনের জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ছেলে থাকতে মুসলমানের মায়ের জন্য মার্কেটে যাওয়া হারাম। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, বোরকা পরে মার্কেটে যায় ঠিকই, মার্কেটে যায় ঝাপ উল্টো থুয়ে দেয়, বোরকা পরে যাইয়ে ঝাপ উল্টো থুয়ে দেয়, কথা ঠিক না? হ্যাঁ, ওই যে ঝাপ উল্টো থুয়ে দেয়, ওই শয়তানি। ওর আবার বোরখা লাগে কোন জন্য? যা চেহারা খোলা, ওই শয়তানির বা বোরকা কোন জন্য প্রয়োজন? হ্যাঁ, একজন নারীর প্রতি একজন পুরুষ আকৃষ্ট হয় তার পাশা দেখে না, চেহারা দেখে, কথা ঠিক না? চেহারাই যার খোলা, ও শয়তানি বা বোরকা কোন কাজে লাগে আমি তো বুঝলাম না। কপালের মাঝখানে টিপ লাগাইছে, টিপ তখন মনে হচ্ছে পাপে জুতো খুইয়ে ওর কপালে তুলে জুতো দিয়ে সাইজ করতে পারতাম। শয়তানি কোথাকার, যেই কপাল দিয়ে আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি, ওই কপালে টিপ লাগাও বেশ্যার মতো। শয়তানি কোথাকার, এই টিপ ফোটা, এটা বেশ্যাদের প্রতীক, বেশ্যাদের প্রতীক। এটা বেশ্যাবৃত্তিতে সমাজের উৎপত্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে ইবলিসের পরামর্শ মতে নমরুদ এখানে 40 জন কুমারী যুবতী দিয়ে বেশ্যাবৃত্তি করেন নমরুদ। এর পিছনে ঘটনা আছে, অনেক লম্বা ইতিহাস। এমন আগুন জ্বালাইছে, ও আগুনের কাছে যে যাবে সেই পুড়ে মারা যাবে। মানে ইব্রাহিমকে আগুনে ফেলতে গেলে তো কাছে যাই ফেলতে হবে নাকি? নমরুদি সেনাবাহিনী একটা সৈন্য রাজি না, নিজের জীবন ফিরে আগুনে বিসর্জন দিতে চাই। আমরা কেউ ফেলতে পারবো না, পারলে আমাকে ক্ষুধা নিয়ে ফেলুককে, নমরুদ নিয়ে ফেলুককে, আমরা পারবো না। ইবলিস দেখলো তো তাহলে তো ইব্রাহিমকে পুরানো যাচ্ছে না আগুন দিয়ে, কি করা যায়? ইবলিস বুদ্ধি দিল নমরুদরে, লম্বা করে একটা চরক গাছ বানাও, ওই চরক গাছের মাথায় ইব্রাহিমকে ঝুলইয়ে চরক গাছের গোড়া ধরে গুল্লি মারি আগুনের মধ্যে ফেলাই দিবা, তাই তার কেউ করবে না।
নমরুদ ইবলিসের পরামর্শ তাই করলে পরামর্শ মোতাবেক লম্বা সড়ক গাছ বানায় সড়ক গাছের মাথায় আল্লাহ খলিলকে ঝুলাইয়া আগুনে ফেলবে। নমরুদের সৈন্যবাহিনী সড়ক গাছ ধরে টানাটানি করতেছে, এক চুল পরিমাণ নড়াইতে পারে না, এক চুল পরিমাণ নড়াইতে পারে না। ইবলিস এসে দেখলো যে রহমতে ফেরেশতায় সড়ক গাছ ধরে দাঁড়া করে রয়েছে। সারা দুনিয়ার মানুষ কি টাইনি আর নড়াতে পারবে? আর টাইনি নড়াতে পারবে? ইবলিস দেখলো তাহলে তো ইব্রাহিমকে পোড়ানো যাবে না। ইব্রাহিমকে পোড়াতে ফেরেশতা কাঁদাতে বানতে, আর ফেরেশতাতে কি করে কাঁদাতে ইবলিস তো মানুষ জানে না। কি করে ইবলিস নমরুদের পরামর্শ দিল, যদি ইব্রাহিমকে আগুনে ফেলতে চাও ওইখানে 40 জন কুমারী যুবতী দিয়ে বেশ্যাবৃত্তি করাইতে। কারণ ইবলিস জানে একবার জিনা যদি এখানে শুরু হয় ফেরেশতারা ওই দৃশ্য দেখে আর এখানে দাঁড়াবে না, ছেড়ে দিয়ে চলে যাবে না, তখনই ইব্রাহিমকে আগুনে ফেলানো সম্ভব। আর নমরুদ ইবলিসের পরামর্শ মোতাবেক 40 জন কুমারী যুবতী এখানে বেশ্যাবৃত্তি করাইলো, এবং ওই বেশ্যাদের কপালে নমরুদ নিজের হাতে ফোঁটা লাগাইয়া ওদেরকে সমাজে সম্মানিত নারী বলে ঘোষণা করলো। এই ফোঁটাটি এর উৎপত্তি এখান থেকে দুনিয়া, এর আগে কোনো নারী আর কোনোদিন কপালে ফোঁটা নাই। ফোঁটার ইতিহাস ওখান থেকে শুরু, ওটা বেশ্যাদের প্রতীক। ওই আজকে মুসলমানের মেয়েরা বউরা কপালে লাগাই করে, হ্যাঁ অসুবিধা নেই তো। আপনার স্ত্রী যদি বেশ্যা হয়ে থাকে, আপনার মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে, আপনি যাওয়ার সময় টিপ কিনে নিয়ে যান, এই জায়গার দোকানে টিপ আছে। আর যদি আপনি মনে করেন যে না রে আমার স্ত্রী তো বেশ্যা না, আমার মেয়ে তো বেশ্যা না, পাও ধরেছি, আপনার স্ত্রী আপনার মেয়ে জীবনে কোনোদিন না কপালে টিপ লাগায় না, ওটা বেশ্যাদের প্রতীক। মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না। ও মাগো মারে আমার ঘরে রাগ করে না মারে, আপনি আমার দুশমন না, আমিও আপনার দুশমন না। জাহান্নাম থেকে বাঁচানো তো বলতেছি, আপনি তো বেশ্যা না, আপনি কপালে টিপ লাগান কে মাগো? আর যদি কেউ নিজেকে মনে করো যে আমি বেশ্যা, তা লাগাইও আমার কোনো আপত্তি নাই। আর যদি তুমি মনে করো যে না রে আমি তো বেশ্যা না মাগো, তোমার পাও ধরে বলে যাচ্ছি জীবনে কোনোদিন কপালে টিপ লাগাইও না, ওটা বেশ্যাদের প্রতীক। আজকে যে সমস্ত মেয়েরা কপালে টিপ লাগায় এরা কিয়ামতের দিন ওই 40 বেশ্যা মহিলার সাথে এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। স্যারের উপরে দায়িত্ব আছে, কিন্তু স্যারের ছাত্রীরা যেন কপালে টিপ লাগায় না, তাহলে কিন্তু নিজেও বাঁচতে পারবেন না। যাক আলহামদুলিল্লাহ। ওখান থেকে 3টা জিনিস উৎপত্তি হয় দুনিয়ায়, 3টা। 1 নম্বরে মহিলাদের কপালে ফোঁটা নেওয়া, বাকি 2টা কি বলবো? নাম্বার 2 পুরুষদের দাড়ি কামানোর উৎপত্তি ওখান থেকে দুনিয়া। এর আগে আর কোনো পুরুষ কোনদিন দাড়ি কামাই নাই। ওই যে 40 জন বেশ্যা, ওদের সঙ্গে যেই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল, ওদের দাড়ি কামাইয়া নমরুদ ওদেরকে সমাজের সম্মানিত পুরুষ বলে ঘোষণা করছিল। ওখান থেকে দাড়ি কামানোর উৎপত্তি। এর আগে আর কোনোদিন কোনো পুরুষ দাড়ি কামাই নাই। তাই আজকে যারা দাড়ি কামায় এরা কিয়ামতের দিন ওই পুরুষদের সঙ্গে এক কাতারে জাহান্নামে যাবে আল্লাহ খলিলকে আগুনে ফেলানোর জন্য, যে এই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল। আর দাড়ি রাখবেন না কামাবেন, নিজে নিজে চিন্তা ভাবনা করবেন, আমি আর বলবো না। দাড়ি কামানো হারাম, কবিরা গুনাহ। শুধু দাড়ি কামানোই হারাম, কবিরা গুনাহ না, এক মুষ্টি নিচে দাড়ি ছাটাও হারাম, কবিরা গুনাহ। দাড়ি কামানো আর এক মুষ্টি নিচে ছাটা সমান অপরাধ। এবং এই মাসালার ব্যাপারে চারো মাযহাবের সমস্ত ফকিরা একমত, দাড়ি কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ হতে হবে। শুধুমাত্র শিয়াদের একটা কিতাবের মধ্যে আমি পাইছি 40 গজ দূরের থেকে দেখা গেলে দাড়ি হবে, এটা শিয়াদের মাসালা। যদি আপনি শিয়া হয়ে থাকেন আপনার জন্য দাড়ি ছাটার পারমিশন আছে। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কেউ নিজেকে মনে করেন, আপনার জন্য 1 মুষ্টি নিচে দাড়ি ছাটার কোনো পারমিশন শরীয়ত দেয় নাই। হ্যাঁ 1 মুষ্টির নিচে তো ছেড়ে দিতে পারবেন, কোনো সমস্যা না, 1 মুষ্টির উপরে না। কথা ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আর একটা জিনিস উৎপত্তি হয় ওখান থেকে, বলবো? নাম্বার 3 মেলার আয়োজন হয় ওখানে দুনিয়ায় সর্বপ্রথম। নমরুদ আল্লাহর খলিলকে আগুনে ফেলানোর জন্য ওই দিন নমরুদ তার অনুসারীদের আনন্দ ফুর্তি করার জন্য ওখানে মেলার আয়োজন করেছিল। মেলার আয়োজন, গান বাজনার আয়োজন করেছিল। ওটাই দুনিয়ার সর্বপ্রথম মেলা। মেলার ইতিহাস ওখান থেকে শুরু। এই জন্য মেলা ইসলামে হারাম। আর ওই দিনটা ছিল পহেলা বৈশাখ। কোন দিন? আল্লাহ খলিলকে যেদিন আগুনে ফেলেছিল ওই দিনটা ছিল পহেলা বৈশাখ। এই জন্য দেখবেন ওই নমরুদের অনুসারী যারা হিন্দুরা, ওরা 34 মাস বইলে চরক পূজা করে। চরক গাছ ওই জায়গার থেকে দেবতা, এই চরক গাছ। চরক পূজা করে দেখবেন ওই লম্বা কাঠ দিয়ে চরক মূর্তি বানাইয়ে তেল সিন্দুর মাহাইয়া মালাটালা ফুলির মালাটালা দিয়ে বাড়ি বাড়ির মাথায় নিয়ে ঘোরে আর গান বাজনা করে বেড়ায়। দেখেন নাই? 34 মাস বইলে চরক পূজা করে আর পহেলা বৈশাখে আনন্দ ফুর্তি করে, মেলার আয়োজন করে, গান বাজনার আয়োজন করে। এটা ওইখান থেকে বই আসতেছে ওদের সমাজে, নমরুদের অনুসারীদের সমাজে ওইখান থেকে বই আসতেছে। ওই দিন ছিল পহেলা বৈশাখ। এই বৈশাখী মেলা এটা কোনো মুসলমানের সন্তান আয়োজন করতে পারে না। যারা আজকে বৈশাখী মেলার আয়োজন করবে এরা কিয়ামতে নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর ওই দিন তো মুসলমানের কান্দে জারেদার হয়ে যাবে মুসলমান। ওই দিন আমার জাতির পিতার আগুনে ফেলাইছিল নমরুদ।
কি ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতা না? আমি বলতেছি না, কোনো পীর সাহেব বলে নাই, কোন নবী রাসূল বলেন, আল্লাহ পাক নিজে বলছেন কোরআনে পাকে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে ওই দিন আমার জাতির পিতার আগুনে ভরাই ছিল নমরুদ। ওই দিন মুসলমানের সন্তান যারা, তারা কাইন্দে জারেদার হয়ে যাবে। আর যারা নমরুদের বংশধর, যাদের শরীরে নমরুদের রক্ত প্রবাহিত হচ্ছে, ওরাই ওই দিন গান বাজনার আয়োজন, মেলার আয়োজন করতে পারে। বৈশাখী মেলার আয়োজন কোনো মুসলমানের সন্তান করতে পারে না, কথা ঠিক কিনা? এই নমরুদের বংশধর যারা, তারাই করবে। ওগুলোর শরীরে নমরুদের রক্ত বইতেছে, খোঁজ নিয়ে দেখবেন। আল্লাহ পাক ওদেরকে তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করুক, জোরে কানা আমি। এই কয়টা কাজ, এই তিনটার উৎপত্তি ওইখান থেকে। আল্লাহ পাক সকল মুসলমানকে হেফাজত করুক, জোরে বলেন আমি। বিস্তারিত আলোচনা করার মতো সময় না, হুজুর অনেকক্ষণ বসে কষ্ট করতেছে। আল্লাহর ওলিদের কষ্ট দিতে আসি, কি করব বলেন? রায়তো তো বেশি হয়ে যাচ্ছে না? কাগজে লিখে পাঠান, প্রশ্ন থাকলে কাগজে লিখে পাঠান। এভাবে কথা বলা এটা বিয়াদবি। কাগজে লিখে পাঠাবেন, এটা হলো আদব। কি কথা কান না? হ্যাঁ, তা যে কথা বলতেছিলাম, যে সমস্ত গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, ওই গার্জিয়ান হচ্ছে দয়ুস। আর দয়ুসের জন্য জান্নাত হারাম। দয়ুস যদি জান্নাতে যায়, রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রাসূলের কোন হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রাসূল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না। আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি বেপর্দায় চলে, আপনি যদি ব্যাপারে পদক্ষেপ না নেন, আপনি দয়ুস, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার উপরে রাগ করবেন, আমার কোনো দুঃখ নেই, আপনার পাও ধরেছি। যদি জান্নাতে যাইতে মন চায়, নিজে খাস পর্দা করেন, অধীনস্থ নারীদেরকে খাস পর্দা করান। আর নাই ফাও ফাও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নাই। কি কায়দা রে, কই একদিন একদিন জান্নাতে যাবই, মুসলমান করে জন্মিছি, একদিন একদিন যাবই। অত রাসূল বলল লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবেন না। কি গান? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন। হযরতের কষ্ট হচ্ছে, লম্বা করব না, সংক্ষেপে আমার পরিচয়টা দিয়েই শেষ করে দেবো। আমি ভারত থেকে আসছি এমন না, কিন্তু আমি দেশেরই সন্তান। এই দেশ আমার মাতৃভূমি, আমার জন্মস্থান, বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলা লোহাগড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমার জন্ম। আমার এলাকার লোকও থাকতে পারে এখানে অনেক। মাঝে মাঝে পরিচয় হয়, হুজুর আমার বাড়ি তো অমুক জায়গা, এসে পরিচয় দেয়, এখানেও থাকতে পারে। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়ে মুসলমানের পর এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আবার ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি, তখন ওর পাশে একটা প্রাইভেট কলেজে এলএলবিতে ভর্তি হয়েছিলাম। ওই এলএলবিও কমপ্লিট করে তুলছি। আমি কিন্তু কালাকোটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট। কিন্তু আমার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে কলেজে চাকরি হয়েছিল, মাগুরা জেলার ভিতরেই একটা কলেজে, বেরোইল কলেজে চাকরি হয়েছিল আমার। প্রতিষ্ঠিত কলেজ, প্রতিষ্ঠিত কলেজে চাকরি হয়েছিল লেকচারার হিসেবে। আজকে যদি চাকরি করতাম, এখন তো ফুল প্রফেসর হয়ে যাইতাম। 1 লক্ষ টাকার উপরে বেতন পাইতাম অটোমেটিক, নাকি কাম? হ্যাঁ, অটোমেটিক বেতন পাইতাম 1 লক্ষ টাকার উপরে। মাত্র 7 মাস চাকরি করার পরে ওই যে মেয়েদেরকে পড়াইতে হবে পর্দা, আমার দিলের ভিতরে সারা দিল, আরে আমি কি জাহান্নামেতে বাঁচার জন্য মুসলমান হয়েছি, আবার এখন যুবতী যুবতী মেয়েদেরকে পড়াই কলেজ, আমি তো দয়ুসে, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে, তার মুসলমান লাভ কি হলো খালি খালি। এরপর আর একদিনও কলেজে যাই নাই, ও পর্যন্ত চাকরি শেষ। আমি না খেয়ে মরে যাবো, তবুও ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না, যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। লাথি মারলাম চাকরিতে, চাকরি ছাড়ি দিয়ে চরমনার মরহুম আল্লাহর কুতুবের কাছে যে পরামর্শ চালাম, মরহুম আল্লাহর কুতুব পরামর্শ দিলেন, বাবা চাকরি যখন ছাড়িয়েই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আমার মনে আপনি যদি আলেম হইতেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। আমি তখন দোয়া চাইছিলাম, দোয়া করেন আমার জন্য, আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। মরহুম আল্লাহর কুতুব চরমনার মসজিদের মিম্বরে বসা, ইফতারির আগ মুহূর্তে, রমজান মাস, আমার মাথায় দিয়ে দোয়া করে দিলেন। আমি দোয়া করি, আল্লাহ পাক আমাকে আলেম বানা, দিনের খাদেম হিসেবে আল্লাহ পাক কবুল করুন। রোজার মাসে হুজুর দোয়া করে দিলেন। আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম, ঢাকা মিরপুরে। বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকে, মাদ্রাসা দারুল রাশাদ, ওখানে ভর্তি হয়ে শর্ট কোর্সে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। বর্তমানে আমি 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, 3টা মাদ্রাসা। আমার একটা প্রথম মাদ্রাসা দাওরা পর্যন্ত, সাথে হেফজখানা কেরাতখানা সব আছে। দ্বিতীয় মাদ্রাসা জামাতে শরীফে কায়া পর্যন্ত, ওখানেও হেফজখানা কেরাতখানা সব আছে। আর 3 নাম্বার যেটা করছি নতুন, এটা শুধু হেফজখানা আর কেরাতখানা আছে, নুরানি আর হেফজখানা। দোয়া করেন আল্লাহ পাক যেন আমার খেদমত কবুল করে, দোয়া করেন। এই যে 3টা মাদ্রাসা চালাই, কোনোদিন হাত পেতে কারো কাছে বলি না যে 5টা টাকা আমার মাদ্রাসার জন্য দেন।
ও সাতিগেলিটা হাত দেয় 3 দেওয়ার কথা কয় 33টা শুনবে কিনা? আমি কি সেই বাপের ভুল আছে 3টা কাজনী 33 কথা শুনবো? করিসি মাদ্রাসা পাল্লি সালাবন আলী বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন কারোর কাছে। দোয়া করবেন। আমার বাপ ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, এদেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ একজন ছিল, মারা গেছে। আর আমি মানুষের কাছে 3টা কাজনী 33 কথা শুনবো? আমি সেই বললাম না। দোয়া করেন যদি আমার বাপ মুসলমান হইতো ওরকম মাদ্রাসায় 3টা না 10টা চালালেও আমার কোনো জায়গায় কোনো সমস্যা হইতো না। কিন্তু বাপ তো মরে গেছে, এখন আর কি দোয়া করবো? যদি ইমান নিয়ে যায় থাকে এতটুকু আল্লাহর কাছে কই, আল্লাহ এই ইমান নিয়ে যদি যায় থাকে তুমি তাদেরকে মাফ করে দাও। আমার আব্বাও মারা যাওয়ার আগে বলছে আমারে পোড়ায় না, কবর দিও, মাটি দিয়ে রেখো। আমার মাও একই কথা বলছে, আমারে পোড়াবি না, তোরা আমারে মাটি দিয়ে রাখবি। এতে আমার মনে হয় তারা গোপনে গোপনে ইমান আনতেও পারে, সমাজের ভয়তে প্রকাশ করতে পারে নাই। আমি ইসলাম গ্রহণ করার পর তাদের উপরে বহুত ঝড় গেছে সমাজের থেকে। আবার তারা যদি এটা প্রকাশ করে তাহলে বাঁচতে পারবে? মনে হয় তারা ইমান আনছে, আমার যা মনে হয় মরার আগে। যদি আইনে থাকে আমি তো জানি না, গায়েবের খবর তো আমি জানি না, আমার মা বাবা তো সব জানে। যদি আমার মা বাবা ইমান নিয়ে দুনিয়া থেকে যায়, আমি আল্লাহর কাছে এই দোয়াই করবো, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। কি দোয়া করবেন তো? অবশ্যই দোয়া করবেন যদি তারা ইমান নিয়ে যায় থাকে তাহলে যেন আমার মাফ করে দেয়। আর যারা আমার বংশের মধ্যে এখনো জীবিত আছে, আমার ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ পাক যেন তাদেরকে দিন কবুলের তৌফিক দেয়। এই করবেন তো? আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নেই। দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম, আর একটা গল্পের বই থেকে শুরু। আমার গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম, আর রসুলের জীবনী পড়ার পর ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের বই পুস্তক পড়তে পড়তে ইসলাম ভালো লেগে যায়। এরপরে হিন্দু ধর্মের বই পুস্তক পড়ি, ইসলামের দিকে আরো বেশি আগায় যায় আমি। আবার খ্রিস্টান ধর্মের বই ওর থেকেও ইসলামের দিকে আগায় গেলাম। তখন বুঝলাম হিন্দু ধর্মের কিতাবে তো ইসলামের কথা, রসুলের কথা, খ্রিস্টান ধর্মের কিতাবে তো ইসলামের কথা, রসুলের কথা, ও রসুলের ডাই ঠিক, ইসলামই সঠিক। এই বুঝ পাওয়ার পরে তারপরে মুসলমান হয়েছে। আমি হিন্দু ধর্ম নিয়ে খ্রিস্টান ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করি না কোনোদিনও। এদের ইসলামের ক্ষতি হয় না, বরং এই উপকার হয় না, বরং ক্ষতি হয়। এমনি কিন্তু হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা মাঝে মাঝে আর শুনতে আসে না? শুনতে শুনতে আল্লাহ পাক তাকে কোনোদিন হেদায়েত দিয়েও দিতে পারে না। কি বলে? আমি যদি স্টেজে উঠে ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি, ওই লোকটা উঠে গালিগালাজ করতে করতে চলে যাবে, জীবনে মাহফিলের ধারও আর আসবে না। এতে লাভ হলো না ক্ষতি হলো? আর রসুল এটা নিষেধ করছে যে তোমরা ওদের দেব দেবী নিয়ে ঠাট্টামস্করা করবা না, গালিগালাজ করবা না, ওদের বিরোধিতা এইভাবে করবা না। ও তোমরা যদি ওই মিথ্যাদের দেবীকে গালি দাও, ও তোমার সত্যি খোদারে গালি দিবে, এই জন্য দায়ী হয়ে যাবা তুমি নিজে। এই জন্য আমি ওগুলো নিয়ে স্টেজে আলোচনা করি না। তবে চ্যালেঞ্জ আমার সারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। যত বড় হিন্দু পণ্ডিত হোক আর যত বড় খ্রিস্টান পাদ্রী হোক, যদি আমার সঙ্গে আলোচনা করতে চায় আমি যে কোনো মুহূর্তে তৈরি, কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারে হিন্দু ধর্ম সত্য বা খ্রিস্টান ধর্ম সত্য, আমি পুনরায় আবার হিন্দু হয়ে যাবো অথবা খ্রিস্টান হব। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, তাহলে ওনাদের মুসলমান হতে হবে। এই কন্ডিশনে যে কোনো হিন্দু পণ্ডিত বা খ্রিস্টান পাদ্রী আমার সঙ্গে করতে চায়, আমি যখন তখন তৈরি, কিন্তু কন্ডিশন ওই একটাই, আপনাদের দোয়ায় আমার সঙ্গে আলোচনায় বসে পর্যন্ত একজন উঠে যেতে পারে নাই। আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, এ পর্যন্ত আমার হাতে আরো 72 জন কলমা পড়ে মুসলমান, কিন্তু আমার পরিবার থেকে ফিরাইতে পারি নাই কাউকে। দোয়া করবেন আপনারা। আমি মাদ্রাসার জন্য কোনোদিনও কারো কাছে হাত পাতি না, তবে যদি কেউ উপযাজক দেয় সেটা নিই। মানে একজন মানুষ মাদ্রাসায় দান করে আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, ওইটা না নিলে ওই লোকটাকে আখিরাত থেকে বঞ্চিত করা হয়ে যায়, ঠিক না? এই যে সারা দেশে ঘুরি, কত শ্রোতার হাতের মধ্যে দিয়ে মুসাফা করে, 1000 টাকার নোট, 500 টাকার নোট বান্ডিল ধরেও দিয়েছে কোনো জায়গাতে, 50,000 পুরো এক বান্ডিল, 1 লাখ টাকার বান্ডিলও দিয়েছে। আবার এই কিছুদিন আগে জার্মানের থেকে এক আল্লাহর বান্দা, যার সিলেট বাড়ি থাকে জার্মান, 5 লাখ টাকা পাঠাইতেছে। এলাকার মানুষের যথেষ্ট দেয়, উপযাজক হয়ে যে যা দেয়, আর আমি গুনাহগার যা কামাই করি, আল্লাহ পাক এই দিয়ে আমার 3টা প্রতিষ্ঠান চালাইতেছে। দোয়া করবে। মাদ্রাসার জন্য তো হাত, নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতিনি। ইসলাম গ্রহণ পর 3 দিন পর্যন্ত না খাই থাকছি, 3 দিন না খাই থাকছি, একটা দানা 3 দিনের মধ্যে পেটে যায় না। 3টা রাত ক্ষুধার নতুন যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো। পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজে বসে চোখের পানি ঝরাইছে, দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাসের মৌসুমে তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিকই ঠিক হয়ে গেছে। লজিক 4 দিনের দিন লজিক বাড়ি ভাত খাইছি 3 দিন না খাই থাকার পর। আর এরপরে টিউশনি করে করে পড়ার ফসল আছে, টিউশনি করে করে কোনোদিন চারে না পয়সার জন্য হাত পাতি নাই, হাত পাততে পারি নাই একটা চিন্তা করে। আমার বাবা এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানের বিক্রি করে বেড়ায়, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তি ধর্ম না যে ইসলামের জন্য বাপ সাল্লাম মা সাল্লাম আত্মীয় স্বজন ত্যাগ করলাম, বাপের কোটি টাকা সম্পদ ফেলে চলে আসলাম, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি সম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না।
দোয়া করেন আল্লাহ পাক যেন কোনোদিন কারো মুখাপেক্ষা আমাকে না করে। কি করবেন না দোয়া? কি করবেন না দোয়া? আমার মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, আমার নিজের জন্যও হাত পাতি নাই, পাতবো না কোনোদিন। তবে